কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমসের এক্সামটা তোমাদের হয়ে গেল তার কাট অফ তোমাদের বলে দিচ্ছি, কবে তোমাদের রেজাল্ট দেবে, কবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেবে, সমস্ত কিছু আজকে এমন অবাক করা কিছু কথা বলবো, এমন কিছু গোপন কথা বলবো, এমন কিছু গোপন কথা তোমাদের পর্দাফাশ করবো, সমস্ত কিছু জেনে আজকে তোমরা চমকে যাবে। সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমাদের কোনো রকম কনফিউজ থাকবে না, 100% গ্যারান্টি রইলো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আজকে সমস্ত কিছু জেনে যাবে। তাহলে চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করছি, তোমাদের কাট অফ নিয়ে আলোচনা করবো, কারণ অনেকে তোমরা কনফিউজের মধ্যে রয়েছো, কত নাম্বার পেলে তোমরা দৌড় শুরু করবে, মানে বিশাল একটা অসুবিধার মধ্যে রয়েছো। তো সমস্ত অসুবিধা তোমাদেরকে আজকে সমাধান করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো মেইন টপিক যেটা হচ্ছে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসের যে সমস্ত তোমাদের অ্যান্সার কি দিয়ে ফেলেছে এবং ফাইনাল অ্যান্সার কি দেবে কবে এবং কাট অফ কত হতে চলেছে, কত পেলে তুমি পাস করবে, আবার কত পেলে তুমি চান্স পাবে পিএমটি পিইটি অর্থাৎ মাঠে তুমি চান্স পাবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে বলে দিচ্ছি। চলো এক এক করে আলোচনা শুরু করে দিই। কত পেলে মাঠে ডাক পাবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কত পেলে তুমি মাঠে ডাক পাবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি জানতে না পারো তাহলে কিন্তু মাঠে ফেল করে আসবে 100% গ্যারান্টি। কারণ এইবার যে ঘটনাটা ঘটলো, মানে ডাব্লিউপি পরীক্ষাতে যে ঘটনাটা ঘটলো, সবাই ম্যাক্সিমাম ধরতে গেলে ফেল। তোমাদের কিন্তু ভয় পাচ্ছি না, সবার প্রথমত তোমরা কিন্তু ভয় পাবে না। আজকের ভয় কাটাবো, আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ভয় কাটাবো, তোমরা জয় আনবেই, তোমরা পাস করবে 100% চ্যালেঞ্জ দিলাম। দেখো পিএমটি পিইটি ঠিক আছে, চান্স পাবে কত নাম্বার পেলে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দেখো আর তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই কমেন্ট করো, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কত নাম্বার পেয়েছো, কারণ এটা জানানো আমার খুব প্রয়োজন। তার পাশাপাশি দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যা কাট অফ বলেছিলাম প্রায় ম্যাক্সিমাম সমস্ত কিছু মিলে গেছে। তাই সেই অভিজ্ঞতার বসে সমস্ত কিছু তোমাদেরকে আজকে বলবো, আর সেই অনুযায়ী তোমরা কিন্তু রান প্র্যাকটিস করো। রানে যদি প্র্যাকটিস না করো, যেভাবে দেখতে পাচ্ছ যেভাবে ফেল করছে, পাসও করছে, এমন না যে শুধুমাত্র ফেল করছে, কিন্তু ফেল তোমরা করবে না, প্রত্যেকে পাস করে অন্তত আসবে, সেই ব্যবস্থা তোমাদের আজকে ভিডিওতে বলে দেবো। আর তোমাদের প্রত্যেককে বলে রাখছি, আগে যেরকম তোমাদের পাশে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকবো, সবার প্রথম মাথায় রাখবে যে তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তাই স্পেশালি এই ভিডিওতে আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোনদের জন্য যে সমস্ত কথা খুব প্রয়োজনীয়, সেসব প্রয়োজনীয় কথাই আজকে ভিডিওতে আলোচনা করবো। দেখো ডাব্লিউপিতে কাট অফ যা বলেছিলাম তাই কিন্তু হুবহু তোমাদের কিন্তু প্রায় মিলে গেছে। তাই আজকে ভিডিওতে তোমাদের ইম্পর্টেন্ট কিছু এবং খুব গুরুত্বপূর্ণ মারাত্মক কথা আজকে বলে দেবো, ঠিক আছে? ডাব্লিউতে মাঠে ফেল করেছো, যদি ডাব্লিউতে মাঠে ফেল করো তাহলে সাবধান হয়ে যাও, এবার কলকাতা পুলিশে তোমার পাস করে আসতেই হবে। সেই মোটিভেশন আজকে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। আর অবশ্যই আজকে ভিডিও তোমার প্রথম থেকেই বলছি, আজকের ভিডিও খতরনাক একটা ভিডিও। আজ যদি ক্লিয়ার করতে পারো, তুমি এই ডাব্লিউপিতে পরীক্ষা যদি ফেল করেও থাকো তাহলে তুমি কিন্তু অবশ্যই কেপি পরীক্ষাতে পাস করে আসতে বাধ্য এবং পাস তুমি করবেই। যে ফাইনাল অ্যান্সার কি তোমার কেপি পরীক্ষার, কলকাতা পুলিশ পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি, তোমার যদি কোথাও মনে হয় সন্দেহজনক যদি মনে হয়, তাহলে অবশ্যই আমাদের স্পেশাল তোমাদের যে গ্রুপ লিংক দিয়ে রাখবো, সেখানে সবাই যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে তোমরা কিন্তু সমাধানের ব্যবস্থা পেয়ে যাবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের যদি কোনো রকম কনফিউজ থাকে সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এবং এর পাশাপাশি তোমাদের যে অ্যান্সার কি কবে দিতে পারে, দেখো যেহেতু মানে আমাদের ডাব্লিউবি পরীক্ষার রান চলছে, রান শেষ না হওয়া পর্যন্ত তোমাদের সেরকম কোনো আপডেট আসবে না। তবে হ্যাঁ, এটা অনুমান করা যাচ্ছে যে অ্যান্সার কিন্তু 14 থেকে 20 তারিখের মধ্যে চলে আসতে পারে এই মাসের, এবং তার পাশাপাশি তোমাদের রেজাল্টও কিন্তু 20 থেকে 25 বা 22 তারিখের মধ্যে চলে আসার সম্ভাবনা খুব বেশি। তার কারণ কি, এই যে ডাব্লিউবি প্যান্ডেলেই কিন্তু তোমাদের দৌড় করিয়ে ফেলতে পারে, এই সম্ভাবনাটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। মানে 99% সম্ভাবনা যে মানে পিআরবি কখনোই চাইবে না আবারও একটা হেডেক নিতে, পিআরবি চাইবে একই সাথে দৌড় কমপ্লিট করে দিতে। মানে ডাব্লিউবি পরীক্ষা তোমার দৌড় হয়ে যাবে, পিএমটি পিইটি হয়ে যাবে, তার পাশাপাশি কলকাতা পুলিশের পিএমটি পিইটি কনস্টেবলে নিয়ে ফেলবে, তাহলে তাদের ঝামেলাটা কমে আসবে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। পিআরবি কিন্তু খুব দ্রুত এই কাজগুলো করছে, তার কারণ কি, সামনে ভোট, প্রচুর পরিমাণে পুলিশের প্রয়োজন, তার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ পিআরবি চাইছে যে দ্রুত সেই কাজটা করিয়ে নিয়ে তারা কিন্তু তোমাদের কিন্তু করে ফেলবে। আর তোমরা প্রত্যেকে মাথায় রাখো, তোমরা যে কোনো পাস করে আসতে হবে। পাস করতে পারলে বুঝতে পারছো তোমাদের স্যালারি, চাকরি পেয়ে গেলে 30 থেকে 50,000 টাকা স্যালারি তুমি কিন্তু পাবে। এইটুকু সবার প্রথমে মাথায় রাখো, ঠিক আছে? এইটুকু সবসময় মাথায় রাখো যে ফেল করলেই তোমার লস, তাই সেভাবে হাল ছাড়বে না। তুমি দৌড়াচ্ছ, কখনো মোটিভেট হারাবে না, বলছো আমি পারবোই। আর সবসময় চেষ্টা করো। কালকে একটা জিনিস দেখলাম যে অনেক বোনরা তোমার পরবর্তীকালে যে সমস্ত ভাইরাও, মানে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন, তোমরা যদি ভুল করো এই জিনিসটা, হাতটাকে আর বেশি করে প্র্যাকটিস করো, দৌড়ানোর আগে একটু এক্সারসাইজ করো ভালো করে, না হলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। তাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমার দৌড় পাস করে আসতেই হবে, 30 থেকে 50,000 টাকা স্যালারি তোমার তুলতেই হবে। সেই মোটিভেশন নিয়ে আমি পারবোই, আমি পেরে দেখাবোই, এই জেদ নিয়ে তুমি পরীক্ষাতে পাস করে আসতেই হবে তোমাকে, ঠিক আছে? আর এখন কেউ প্রত্যেক দিন ভালো করে প্র্যাকটিস করো দৌড়, আর তোমাকে কিন্তু পাস করে আসতে হবে, কারণ তোমার ফেল করলে তোমার চলবে না। তার কারণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি 2-3 বছর প্র্যাকটিস করেছো, 2 বছর পরে পরীক্ষা হয়েছে, তারপরে সামান্য এই 4 মিনিট বা 6.5 মিনিটের মধ্যে তুমি যদি ফেল করে আসো, তাহলে তোমার জন্য এটা খারাপ একটা সংকেত। তোমার জীবনের একটা 30 থেকে 50,000 টাকা তোমার কিন্তু হারাতে চলেছে। তাই এইটুকু মোটিভেশন নিয়ে মাস কতগুলি টাকা তোমার হারিয়ে যাবে তুমি যদি ফেল করো। তাই প্রত্যেকে এই মোটিভেশন নিয়ে তোমার কিন্তু দৌড়াতে হবেই ভাই, যে করে হোক তোমার পাস করে আসতেই হবে, ঠিক আছে? ভালো করে এক্সারসাইজ করো। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখছি, যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোনরা তোমরা ডাব্লিউবিপি পরীক্ষাতে ফেল করে ফেলেছো, মানে দৌড়ে মাঠে, তাদের কিন্তু সেই জেদ কলকাতা পুলিশে তুলতেই হবে, তোমাদের পাস করে আসতে
করতেই হবে। কারণ কি, এবার জানো মানে রানে পাস করতে পারলেই মানে বেশিরভাগ সম্ভাবনা আছে তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আমরা অনুমান করতেই পারছি। কারণ মানে যেই পরিমাণে ফেলের সংখ্যা, আমি তোমাদের ডিমোটিভ করছি না, আমি তোমাদের মোটিভ করার চেষ্টা করছি। কারণ কি, এর বিশেষ কারণটা হচ্ছে তোমাদের যদি রিয়েলিটিটা না বলি, তোমরা কিন্তু অনেক সময় মানে গা অবহেলা করবে, তোমরা অনেক সময় অবহেলা করবে, ঠিকমতো দৌড়াতে যাবে না। তার জন্য তোমাদের মোটিভেট করার জন্য এই সমস্ত বলে দিচ্ছি। এর পাশাপাশি তোমাদের কাট আপটা তো বলবোই, একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু আজকে ভিডিওতে জেনে যাবে। এর পাশাপাশি তোমরা দৌড়ে কি কি নিয়ে যাবে, দেখো তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, পরীক্ষা যে অ্যাডমিট দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা, দৌড়ানোর যে অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে, পিএমটি পিটি অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। এর পাশাপাশি আধার কার্ড, এর পাশাপাশি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে। আর এক্ষেত্রে তোমাদের ইডব্লিউএস এর কথা তোমরা অনেকে জিজ্ঞাসা করো, ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু মানে যেটা আমি শুনতে পেয়েছি, মানে এসডি স্যারও বলেছে, কি বলেছে যে তোমাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট যে কোনো বছরের থাকলেই মোটামুটি 22 সালের পরের থেকে শুনেছিলাম আমরা ডেটটা, তোমরা একটু দেখে নিও বিষয়টা। হ্যাঁ, আমি দরকার হলে কমেন্ট বক্সে লিখে রাখবো, সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, বা ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো। তো সেই সময় থেকে তোমরা কিন্তু এক কথায় আমি বলতে চাইছি, তোমাদের ফর্ম ফিল আপের পরে, মানে এই যে ফর্ম ফিল আপ তোমরা যারা করেছিলে কেপি ডাব্লিউপি কনস্টেবল, তখন থেকে তোমাদের যদি থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই, যে কোনো একটা সাবমিট করে দিলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের ডকুমেন্টস যদি কোনো রকম ভুল থাকে তো তোমরা অবশ্যই ইমিডিয়েট ঠিক করে নাও, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। কারণ ইন্টারভিউর আগে কিন্তু যা সমস্যা সেগুলো মিটিয়ে নিতেই হবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো, এখানে শেষ নয় কিন্তু, কেপির তোমাদের প্রিলিমস হলো, কেপির এখনো মেন্স বাকি আছে। মেন্সের জন্য যেরকম প্রিলিমসে তোমাদের ফ্রি মক টেস্ট দিয়েছিলাম, মেন্সে তোমাদের ফ্রি মক টেস্ট 100% কমন যোগ্য এবং খুব উপকারমূলক তোমাদের মক টেস্ট দেবো, একদম ফ্রি কন্টেন্ট এবং আপডেটেড কোশ্চেন, একদম মারাত্মক লেভেলের সেরা কোশ্চেন, পশ্চিমবঙ্গের সেরা কোশ্চেন তোমাদের ফ্রি মক টেস্ট দেবো, সম্পূর্ণ ফ্রিতে দেবো। তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আমরা সকলে মিলে একটা অবশ্যই মানে রিকোয়েস্ট পিআইবির কাছে, আমি প্রথম থেকে বলে আসছি, আমরা পিএসসির মতন কি চাই, ওএমআর চাই। তাহলে আমাদের কিন্তু সুবিধা হয়, তাহলে আমাদের আরটিআই করতে হবে না, আমরা আগের থেকে জেনে যাবো যে আমাদের কোথায় অসুবিধা কোথায় সুবিধা, তাহলে আমরা যখন নিজেদের ভুল বুঝতেই পারবো। ওএমআর যদি তোমারটা তুমি দেখে নিতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই পিএসসির মতন, তাহলে তুমি আর নিজের ভুলটাও বুঝতে পারবে, আর কোনো সমস্যা হবে না। তাই দেখো, মেন কথা হচ্ছে পিআরবি তো আমাদের শত্রু না, পিআরবি আমাদের অ্যাকচুয়ালি কি রিকমেন্ড করছে, তারা আমাদের শত্রু হতে যাবে কেন, না তাদের আমরা শত্রু, না তারা আমাদের শত্রু। মেন কথা হচ্ছে কেউ কারো আমরা শত্রু নয়, আমরা জিনিসগুলোকে তুলে ধরছি কেন, মানে এই জিনিসগুলো দিলে কি হয় যে আমাদের সমস্যাটা মানে অনেকটাই সমাধান হয়ে যায়। তার জন্য আমরা প্রত্যেকে, তোমরা যারা যারা চাও যে ওএমআর যদি চাও পিএসসির মতন, তাহলে অবশ্যই কনভার্সে কেউ লিখতে ভুলবে না, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ তোমরা লিখলেই সেটা হওয়ার সম্ভাবনাটা থাকবে, সবার প্রথমে মাথায় রাখবে, ঠিক আছে। আর তোমাদেরকে আগে থেকে বলে রাখি মেডিকেলের কথাটা, দেখো রানে পাস করতে পারলে মেডিকেলের সেরকম চাপ থাকে না, মানে পুলিশের ক্ষেত্রে, পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে, ডাব্লিউপি অথবা কেপি পরীক্ষা যেটাই হোক না কেন, এই মেডিকেলের সেরকম সমস্যা না, মোটামুটি তোমরা জানো যে মেডিকেল সেরকম চাপ থাকে না, মোটামুটি রানে কোনোভাবে পাস করে আসতে পারলে, আর ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করলে কোনো চাপ নেই। আর বিশেষ করে ইন্টারভিউর জন্য তোমাদের স্পেশাল ক্লাস আনবো, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে আপডেট, তোমাদের প্রয়োজনীয় আপডেট, আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোনদের প্রয়োজনীয় আপডেট তোমাদের সবসময় আমি দিতে থাকি এবং দিতে থাকবোই। আর এর পাশাপাশি তোমরা জানো আবারও মার্চ মাসের আমরা কিন্তু বিভিন্ন জায়গায় জেনে গেছি যে মার্চ মাসের থেকে আবার নতুন ভ্যাকান্সি আসছে, 10,000+ ভ্যাকান্সি আসছে, যেহেতু সামনে ভোট, তোমাদের কিন্তু সমস্ত ব্যবস্থাই হবে। তাই অবশ্যই তোমাদের যে 10,000 বেশি ভ্যাকান্সি, তার জন্য তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট তোমাদের জন্য দেবো। শুধু এখানে না, ডাব্লিউপি কেপি সমস্ত ধরনের কন্টেন্ট, ফ্রি মক টেস্ট তোমাদের জন্য প্রোভাইড করি এবং করবই। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সমস্ত আপডেট প্লাস সমস্ত কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমরা তোমাদের সাথে আলোচনা করবো কেপি, মানে কলকাতা পুলিশের কাট অফ নিয়ে একটু আইডিয়া আমরা কিন্তু নেবো। আর এই আইডিয়া অনুযায়ী প্রত্যেকে, এই যে প্রথমে বললাম না কত পেলে তোমরা মাঠে ডাক পাবে, পিএমটি পিটিতে চান্স পেয়ে যাবে, তাই অবশ্যই তোমরা দেখে নাও, আর তোমরা কত পেয়েছো কমেন্ট বক্সে জানাও। চলো আজকে মেন টপিক নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। দেখো সবথেকে বড় কথা হচ্ছে পরীক্ষাটা কত মিনিটের হয়েছে। পরীক্ষাটা 60 মিনিটের হয়েছে এবং 100 নাম্বারের পরীক্ষা হয়েছে। সবার প্রথমে মাথায় রাখবে 60 মিনিটের মধ্যে 100 নম্বরের অ্যান্সার দেওয়া কিন্তু অত সহজ না, এটা সবাই জানো। তবে কি তার মধ্যে 60 মিনিটের মধ্যে যতটা পেয়েছে সের উপর নির্ভর করে আমার সম্পূর্ণ 100% না হলেও আমি যেভাবে তোমাদের কাট অফ দিচ্ছি হুবহু মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো তোমরা যারা যারা ছেলে, তোমরা যারা যারা মেয়ে, ফিমেল ছেলেদের কথা বলি, তারপরে মেয়েদের কথা আমি আলোচনা করে দেবো। আগে ছেলেরা তোমরা একটু শুনে নাও, তোমরা কে কে আছো, ইউআর আছো মানে জেনারেল, ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস আর সিভিকদের কথা বলে দেবো আজকে ভিডিওতে, ঠিক আছে। এবং অল ওভার কিরকম পেলে তোমরা দৌড়াতে পারবে সেই কথা তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। তোমরা মাঠে কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে। ইউআর জেনারেল, তুমি যদি জেনারেল হও, ছেলে যদি জেনারেল হও, তাহলে অবশ্যই তুমি যদি 42 থেকে 52 আশেপাশে নাম্বার পাও, তাহলে তুমি 100% তুমি কিন্তু দৌড়ানো শুরু করে দাও, না হলে কিন্তু তুমি ফেসে যাবে। তার পাশাপাশি ফিমেল 30 থেকে, ইউ আর ফিমেল 30 থেকে 35-এর মধ্যে যদি থাকো, তাহলে তুমি কিন্তু দৌড়ানো শুরু করে দাও, কারণ তুমি কিন্তু মিস করো না। কারণ এবার তুমি দেখেছো তো দৌড়ের ভুলের জন্য যখনই তোমরা রেজাল্ট পেয়েছো তারপরে দৌড়াতে যাও, এই ভুলটা কেউ করবে না। তুমি কম নাম্বার হোক তাও তুমি দৌড়াতে যাবে, কেন দৌড়াতে যাবে সেটাও তোমাদের কাছে শেষে বলে দিচ্ছি। ওবিসি এ ছেলে যদি হও, তাহলে তুমি অবশ্যই 35 থেকে 42-এর মধ্যে যদি থাকো, তুমি দৌড় শুরু করে দাও। এর পাশাপাশি তোমাদেরকে বলবো লাস্টে আরেকটা কথা শুনে তারপরে যাবে, কারণ লাস্টেই তো মেন কথা বলবো। ওবিসি এ যদি তুমি ফিমেল থাকো, তাহলে 27 থেকে 33 নম্বরের মধ্যে পেলে তুমি কিন্তু দৌড়ানো শুরু করে দাও। ওবিসি বি 36 থেকে 43-এর মধ্যে যদি পেয়ে থাকো, তাহলে তুমি দৌড়ানো শুরু করে দাও ছেলে। আর যদি মেয়ে ওবিসি বি
26-এর থেকে 32-এর মধ্যে পেয়ে থাকো তাহলে দৌড় শুরু করে দাও। দেখো মেন কথা একটা জিনিস তোমরা বোঝো না কেন, তোমাদেরকে এই কাট অফ কেন বলি, তোমাদের মোটিভেশন বাড়ানোর জন্য বলি। এটা তো অফিসিয়াল কাট অফ না, সবার প্রথমে বুঝতে হবে এটা অফিসিয়াল কাট অফ না। আমার যেহেতু দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে, 7-8 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে, তোমাদের WP তে যা বলেছিলাম সেম কাট অফ প্রায় মিলে গেছে। তার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু মোটিভেশন বাড়ানোর জন্য বলছি, তোমাদের ডিমোটিভ করার জন্য কখনো আমি উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাই না। আমি চাই আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের যাতে মোটিভ করা যায়, উৎসাহিত করা যায়, তার জন্য সমস্ত ভিডিও তোমাদের জন্য বানাই। কারণ আমি বলার জন্য, আমি তোমাদের অনেকে বলেছিলে WP তে আপনি নাকি লো কাট আপ বলেছেন, লো কাট আপ, কিন্তু যা বলেছি তাই কিন্তু তোমাদের মিলে গেছে। তোমরা যারা আমার কথা শুনেছো তারা কিন্তু দৌড় শুরু করে দিয়েছিলে এবং পরীক্ষা পাসও করেছো দৌড়ে। তাই আমার কথাটা শুনে চলার চেষ্টা করো, আমি তোমাদের খারাপ কখনোই চাইবো না। আমার প্রিয় প্রত্যেকটি বাঙালির ভাই বোন, সিঙ্গেল একটা বাঙালির ভাই বোন কারো ক্ষতি না হোক সেটা সবসময় মাথায় থাকে, কারণ তোমাদের ক্ষতি করলে আমার ক্ষতি হবে, সবসময় আমার এই জিনিসটা সবসময় মনে থাকে বা মাথায় থাকে। চলো এবার আমরা দেখবো SC ছেলে যদি হও তাহলে 33-এর থেকে 40-এর মধ্যে থাকলে তোমাদের কিন্তু দৌড় শুরু করে দাও। এবার হচ্ছে কি তোমার মেয়ে SC যদি হও তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি 22-এর থেকে 28-এর মধ্যে থাকলে তুমি দৌড় শুরু করে দাও, ঠিক আছে। এর পাশাপাশি ST যদি হও ছেলে তাহলে সেক্ষেত্রে 29-এর থেকে 35 হলে তুমি দৌড় শুরু করে দাও। এর পাশাপাশি ফিমেল 20 থেকে 26-এর মধ্যে হলে অবশ্যই দৌড় শুরু করে দাও। এবার EWS ছেলে যদি হও 28 থেকে 35-এর মধ্যে দৌড় শুরু করে দাও। এর পাশাপাশি ফিমেল EWS যদি হও 20 থেকে 25-এর মধ্যে হলে তুমি দৌড় শুরু করে দাও। এর পাশাপাশি সিভিক পুলিশ যদি হও তাহলে 28-এর থেকে ছেলে 36-এর মধ্যে হলে দৌড় শুরু করে দাও। আর মেয়ে যদি হও সিভিক তাহলে 20 থেকে 25-এর মধ্যে হলে প্রায় অ্যাপ্রক্স তুমি কিন্তু দৌড় শুরু করে দাও। সবার প্রথমেই তো বলে রাখছি যে এটা কিন্তু অফিসিয়াল কাট অফ না, কিন্তু তোমাদের এরকম একটা যেতে পারে সেই অনুযায়ী তোমরা কিন্তু দৌড় শুরু করে দাও। কারণ আমি যেভাবে বলেছি হয়তো একটু 19-20 হতেই পারে, কারণ এটা আমি 100% তোমার অফিসিয়াল নিউজ বলছি না। এবার এই জিনিস তোমার একটা মারাত্মক কথা তোমাদেরকে বলে রাখি, ওভারভিউ বা ওভারঅল তোমরা কি একটা করতে পারো। ছেলে যদি হও 35 থেকে 40-এর উপরে হলেই তুমি দৌড় শুরু করে দাও। আর মেয়ে যদি হও তাহলে 20 থেকে 25-এর উপরে থাকলেই মানে অল ওভার, ঠিক আছে, 20 থেকে 25-এর উপরে হলে তুমি দৌড় শুরু করে দাও। এবার একটা কথা তোমাদের বুঝিয়ে আমি পারি না, দৌড় করলে কি কোনো ক্ষতি হয়? কিচ্ছু হয় না। এখানে তোমাকে কি আমি বিড়ি, গাঁজা, মদ, সিগারেট বা যেগুলি নেশামূলক জিনিস কি খাওয়ার কথা বলছি? একদমই বলছি না। তোমাকে শুধু দৌড়াতে বলছি। তোমার কম নাম্বার হোক বেশি নাম্বার হোক তুমি দৌড়ালে তোমার শরীরটাও তো ভালো হবে না, এটাও তো বোঝো। তোমার শরীরটা হেলদি হবে, তুমি আরো সামনের একটা বছর পুরো সুস্থ থাকতে পারবে, ডাক্তারখানা যেতে হবে না, তোমার টাকা বাঁচবে, সমস্ত কিছু তো বলে দিচ্ছি। তোমার তো ক্ষতি আমি চাইছি না। তাহলে তোমরা দৌড়াও, কারণ দৌড় যদি রেডি থাকে, তুমি যদি দৌড় কমপ্লিট করে রাখো, তোমার যদি ডাক আসে তাহলে সাথে সাথে তুমি দৌড়ে পাস করে চলে আসতে পারবে। এবং সেক্ষেত্রে অনেক ঘটনা আছে, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত চান্সও পেয়ে যাবে। কারণ বুঝতে পারছো আশা করি। তাই দৌড়কে অবহেলা করো না, দৌড়কে অবহেলা করলে সেখানে তুমি কিন্তু ফেল করে যাবে। তাই দম পাওয়াটাও কিন্তু বিশাল ব্যাপার। দৌড় প্র্যাকটিস না থাকলে দৌড়ের রানে পাস করা যায় না, এটা সবার প্রথম মাথায় রেখো। তাই তোমাদের প্রত্যেকটা আমার প্রিয় বাঙালি ভাই বোনদেরকে বলছি, তোমরা দৌড় শুরু করে দাও, যাই নাম্বার পাও না কেন। আর দৌড়ে পাস করতে পারলে মনে রাখবে তোমাদের, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইন্টারভিউ সমস্ত কিছু ঠিকঠাক থাকে, মেডিকেল সব ঠিক থাকে, তাহলে তোমার কিন্তু লাস্টে সিলেকশন নিতে পারলেই তোমরা কিন্তু 30 থেকে 50,000 টাকা বেতন তুলতে পারবে। সেটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখো। তোমরা কিন্তু ভালো টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবে, দিনে 1 থেকে 2,000 টাকার মধ্যে ইনকাম করতে পারবে এক এক দিনে। তাহলে আশা করি বুঝতে পারছো, এই স্বপ্নটাই তো তোমরা চেয়েছিলে। তোমরা একটা বর্দি পড়বে, পুলিশের বর্দি পড়বে, ঠিক আছে, ড্রেস পড়বে, একটা সম্মানীয় কাজ করবে, এটাই তো তোমরা চেয়েছিলে। তাই আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন না কারো ক্ষতি না হোক, সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাই। তার জন্য তোমাদের কাটাফের কথা বলি, এমনি বলি না, মোটিভেশন বাড়ানোর জন্য বলি, তোমরা যদি উৎসাহিত হও তার জন্য বলি। তাই আশা করি বুঝতে পারলে। কোথাও যদি কোনো রকম কনফিউজ থাকে, অবশ্যই কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে, কোনো যদি জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেসব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করে দেবো। তাহলে ভিডিওটি এলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।